ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে জলে ডুবে মৃত্যু হল স্ত্রীর। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারির ঘোষপাঁচকে এলাকায়। স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায় প্রাইভেট কার। প্রাণে বেঁচে যান স্বামী, কিন্তু গাড়ি সহ স্ত্রী পুকুরের জলে ডুবে যায়। বেশ কয়েক ঘন্টা পর দেহ উদ্ধার হয় স্ত্রীর। আপনার নাম কি? শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির গোপগন্তার 1 নম্বর অঞ্চলের শঙ্করপুর কালনা রোডের ধারে থাকা একটি পুকুর থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রি 9টা নাগাদ বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন হাটবাক্সা গ্রামের দম্পতি। স্বামী মুকুল শেখ ওরফে মফিজুল শেখ এবং স্ত্রী আসমা তারা খাতুন ছিলেন প্রাইভেট কারে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি পুকুরে জলে পড়ে যায়। সেখান থেকে প্রাণে বেঁচে যান স্বামী মফিজুল শেখ। আমার ফোন করলো, বললো আশাকে ডাক্তার বাড়ি নিয়ে এসেছে। আমি কে নিয়ে গিয়েছিল ডাক্তার বাড়ি? স্বামীটাই নিয়ে গেছে, জামাই নিয়ে গেছে। কি নাম? ঘটনাস্থলে পৌঁছায় মেমারি আচ্ছা, থানার দিয়ে যখন ডাক্তারখানা থেকে ঘুরে চলে এসছে, মেমারিতে আছে, তখন ফোন করলো, বলে মা আমরা মেমারিতে আছি। আচ্ছা। তারপরে এই তো এখানে এসেই হয়ে গেছে, জানি না। আমাকে আমার ভাসুরকে ফোন করেছে যে কোথায় গেছো, আমি বলছি হ্যাঁ, বলছে দেখো ওদের কি হয়ে গেছে। হাটবাক্সার মুকুলের ছেলে আশা, তার স্ত্রী, তারপুরে বাপের বাড়ি, তার স্ত্রীকে নিয়ে বর্ধমান ডাক্তার দেখাতে গেছিল। আচ্ছা ডাক্তার দেখিয়ে আসার পথে ঘটনাটা ঘটে। আচ্ছা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই হোক আর যেভাবেই হোক একটা ঘটেছে। আশাকে খুঁজে পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। পুকুরের মধ্যে পড়ে আছে বলছেন? পুকুরের মধ্যেই পড়ে আছে এরকম এটাই ধারণা। অনুমান। এই ঘটনার বেশ কয়েক ঘন্টা পর আসমা তারা খাতুনের নিথর দেহ উদ্ধার হয় পুকুরের জল থেকে। মৃতার পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে আসমা তারা খাতুনকে তার স্বামী পরকীয়া সম্পর্কের জেরে পরিকল্পনা মাফিকভাবে খুন করেছে। শুনবো ঠিক কি অভিযোগ করছেন আসমা তারার বাপের বাড়ির লোকজন। দুর্ঘটনা নয় বলছি, এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে প্যানিতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্য। ওই সপুরের মেয়ে সপুনাশ করে দিল আমার বোনের। ওরা তিনজনা যা বলতো আমার বোনকে এসে মারতো, ওদের কথা শুনে সব কাজ করতো। বিয়ের পর থেকে কি বোন অত্যাচার করতো? বিয়ের পরে খুব ভালো ছিল, খুব ভালোবাসতো আমার বোনকে, কোনো টর্চার করি। 1 বছর হলো, এই 1 বছর হলো না টর্চার করছে ওদের কথা শুনে, ওই মেয়ের কথা শুনে। ওই মেয়েকে এত বাকি করে বলেছে যে মেয়েকে আবার বিয়ে করো না তোমরা। বলেছে আমার মেয়ে কিচ্ছু করে না। ওই মেয়ে বলেছে যে তোর স্বামীকে আমি নিয়ে পালাবো, তোর যা খুশি তুই করে নিয়ে যা। আমার বোন সাজিয়ে নিয়ে গিয়ে মেরে ফেললো রে গলা টিপে। সম্পর্কের কথা জানা যাবে? ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত মফিজুল শেখকে আটক করেছে মেমারি থানার পুলিশ। সত্যিই এই ঘটনা নিছকই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক খুন, সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।